আজকে আমরা 5 নম্বর মক টেস্টটি সমাধান করব। তো দেখুন, আমরা জানি যে জেএফটি পরীক্ষার কয়টা পার্ট থাকে? 4টা। তার মধ্যে প্রথম পার্টটি হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। তো ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টটা আমরা প্রথমে সমাধান করব। আমরা জানি যে ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে প্রথমেই 4-5টা চিত্র থাকে। তো চিত্র সম্পর্কিত যে শব্দটা বোঝাবে সেটা আমাদের সঠিকটা বের করতে হবে। তো 1 নম্বরে দেখুন, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র। হ্যাঁ, তো চিত্র কি? চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে একটা তীর চিহ্ন দিয়ে একদম সোজা বুঝাচ্ছে, আরেকটা তীর চিহ্ন দিয়ে বাম দিকে যাওয়া বুঝাচ্ছে, আরেকটা ডান দিকে যাওয়া বুঝাচ্ছে। তো এই চিত্র সম্পর্কিত নিচের সঠিক ওয়ার্ড বা শব্দ নিচের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে মাগারু। তো আমরা জানি যে মাগারু মানে হচ্ছে মোড় নেওয়া বা বাঁক নেওয়া। তাহলে এই চিত্রটা দেখি আমরা দেখতে পাচ্ছি ডানে বাঁক নিতে বলছে, বামে বাঁক নিতে বলছে, সোজা যেতে বলছে। তাহলে এই চিত্রটার সাথে মাগারু মিল রয়েছে। হ্যাঁ, তার মানে এটা উত্তর হতে পারে, এটা আমরা টার্গেটে রাখবো। আমরা বাকিগুলো দেখে তারপর সিলেক্ট করব। তো পরে বলতেছে সাগারু। হ্যাঁ, 2 নম্বরে বলতেছে সাগারু। তো সাগারু মানে হচ্ছে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তো এখানে তো কমে যাওয়ার মতো কিছু বোঝাচ্ছে না এই চিত্রে, তাহলে এটা রং অ্যান্সার। পরে বলতেছে ওয়াতারু। আমরা জানি ওয়াতারি মাস মানে কি? পার হওয়া। হুম, হাসি ও ওয়াতারি মাস, ব্রিজ পার হওয়া। তো এখানে তো ব্রিজ পার হওয়া বা কোনো কিছু দিয়ে পার হওয়ার তো কিছু বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ডান দিকে যাও, বাম দিকে যাও, সোজা যাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অপশনটি মিলতিছে। হ্যাঁ, মাগারু, মাগারি মাস অর্থাৎ মোড় নেওয়া বা বাঁক নেওয়া। তাহলে এটা সঠিক উত্তর 1 নম্বর। পরে দেখুন 2 নম্বর। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যে একজন ব্যক্তি কি ফুল নিয়ে একটা ফুলের ডালা সাজাচ্ছে। তো এই চিত্র সম্পর্কিত সঠিক শব্দ নিচের কোনটা সেটা আমরা খুঁজে বের করব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে হানাবি। তা আমরা কি জানি? হানাবি মানে আতশবাজি। তাহলে এটা তো আতশবাজি রিলেটেড কোনো কিছু না, কোনো চিত্র না, তাহলে এটা রং অ্যান্সার। পরে বলতেছে ইকেবানা। ইকেবানা মানে ফুলের সম্ভাষণ। ফুল দিয়ে ফুলের ডালা সাজানো বা ফুলের সম্ভাষণ করা। তাহলে এটা কিন্তু মিলতিছে, এই ইমেজের সাথে 2 নম্বর অপশনটা মিলতিছে। তাহলে এটা আমরা টার্গেটে রাখবো। পরে দেখতে পাচ্ছি যে হানামি। হানামি মানে হচ্ছে ফুল দেখা। হ্যাঁ, চেরি ব্লসমে তাদের। হানাবি হানাবি আতশবাজি, এটা হানাবি। হ্যাঁ হ্যাঁ, হানাবি আতশবাজি বলেছি, আর এটা হচ্ছে হানামি মানে ফুল দেখা, বিশেষ করে চেরি ফুল। চেরি ফুল দেখার উৎসবকে হানামি বলে। এটা তো চেরি ফুল দেখা বা ফুল দেখার কোনো উৎসব বোঝাচ্ছে না, এটা কি আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে একটা ফুলের ডালা সাজাচ্ছে। তাহলে সঠিক ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটি হচ্ছে ইকেবানা। হ্যাঁ, ফুলের সম্ভাষণ, ফুলের সম্ভাষণ বা ফুলের ডালা সাজানো। আচ্ছা, তাহলে পরেরটাই যাই। পরে দেখুন 3 নম্বর একটা দেখতে পাচ্ছি ইমেজ। এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ বা ওয়ার্ড নিচের কোনটা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইমেজে কি একজন ব্যক্তি একটা কোথায় একটা ঝর্ণার মধ্যে বা একটা পুকুরের মধ্যে উম গোসল করতেছে। আর আশপাশে দেখুন এই তো ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, গরমের যে তাপের যে একটা উষ্ণতারই ধোঁয়া সেটা উঠতেছে আর কি, বাষ্প। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ নিচের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বরে বলতেছে আনসিন। হ্যাঁ, তো আনসিন মানে হচ্ছে উদ্বেগহীন বা স্বস্তিদায়ক। আনসিন সিমাস, হ্যাঁ, মুক্তি পাওয়া, উদ্বেগহীন বা স্বস্তিদায়ক। পরে দেখুন বলতেছে অনসেন। তাহলে এটা তো প্রথমে 1 নম্বর অপশনটা ছিল আনসিন। তো স্বস্তি পাওয়া বা উদ্বেগহীন এমন কিছুতে এই চিত্রতে বোঝাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা রং অ্যান্সার। পরে দেখুন অনসেন। অনসেন মানে কি? আমরা জানি গরম পানির ঝর্ণা। হ্যাঁ, তো দেখুন এবার কিন্তু চিত্রের সাথে মিলতেছে কি, গরম পানির ঝর্ণায় তো
একটু বাষ্প আকারের কিছু বা গরম হবে এমনটাই। হ্যাঁ, তাহলে এটা উত্তর হতে পারে, এটা আমরা টার্গেটে রাখবো। পরেরটা দেখে আমরা তারপর সিলেক্ট করবো। পরে বলতেছে আনজেন। আনজেন মানে কি? আনজেন মানে হচ্ছে নিরাপদ। হ্যাঁ, তো এটা তো নিরাপদ সম্পর্কিত কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনসেন অর্থাৎ গরম পানির ঝর্ণা, এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি গরম পানির ঝর্ণায় গোসল করতেছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অনসেন। হ্যাঁ, গরম পানির ঝর্ণা। পরে দেখতে পাচ্ছি আরেকটা ইমেজ রয়েছে। তো ইমেজে দেখতে পাচ্ছি আমরা কান দেওয়া রয়েছে। হ্যাঁ, মানুষের কান। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ নিচের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 1 নম্বর অপশনে দেখুন, দেখতে পাচ্ছি মিমি। হ্যাঁ, তো আমরা জানি যে মিমি মানেই কান। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা উত্তর হতে পারে, হতে পারে না, এটাই উত্তর হবে। তারপর আমরা বাকি অপশন গুলো দেখবো। পরে বলতেছে হা। হ্যাঁ, হা মানে হচ্ছে দাঁত। তে মানে হাত। কুচি মানে মুখ। তাহলে এটা তো মুখ না, এটা কান। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান, 1 নম্বর। পরে দেখুন আমরা দেখতে পাচ্ছি আরেকটা ইমেজ। তো এই ইমেজটা একটু আমরা লক্ষ্য করি। ইমেজে দেখতে পাচ্ছি আমরা যে একজন মেয়ে মানুষ আরেকটা ছেলে মানুষের পায়ের উপর পা চাপিয়ে দিয়েছে। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ বা ওয়ার্ড নিচের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ইতাই। ইতাই মানে ব্যথা। তো হ্যাঁ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর পা চাপাই দিলে অবশ্যই সে ব্যথা পাবে। তার মানে এটা উত্তর হতে পারে না, আমরা টার্গেটে রাখবো। পরে বলতেছে তানুশি। তানুশি মানে এনজয়েবল বা মজাদার। তো একজনের পায়ের উপর আরেকজন পা উঠাই দিলে তো এখানে আমরা মজা পাবো না, আমরা ব্যথাই পাবো। তাহলে এটা রং অ্যান্সার। পরে বলতেছে মুজুকাশি। মুজুকাশি মানে কঠিন। তো এখানে তো কঠিন কোনো কিছু বোঝাচ্ছে না। একজনের পায়ের উপর আরেকজন পা উঠাই দিলে কি কঠিন কিছু বুঝায় না, ব্যথা পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান, 1 নম্বর। তো এরকম আর কি 4 থেকে 5টা মতো চিত্র থাকে যে একটি পরীক্ষার প্রথম পার্ট ভোকাবুলারি এন্ড স্ক্রিপ্ট পাঠে। এইরকম 4 থেকে 5টা প্রথমে চিত্র থাকে, ওই চিত্র সম্পর্কিত সঠিক ওয়ার্ড নিচের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হয়। পরে দেখুন 6 নম্বর, অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির ভোকাবুলারি নিষ্ক্রিপ পাঠে দ্বিতীয় ক্যাটাগরির প্রশ্ন যেগুলো থাকে সেগুলো হচ্ছে কাঞ্জি, উপরে একটা শূন্যস্থান থাকে, তার সঠিক কাঞ্জি বা সঠিক ওয়ার্ডটা বসিয়ে ওই শব্দটাকে পরিপূর্ণ করা। তো এটা আমরা দেখবো এবার। তো দেখুন 6 নম্বর প্রশ্নে কি বলতেছে, সিগোতো ওয়া কাজ গো জি নি 5টায়, পরে একটা শূন্য স্থান। তো এইখানে নিচের কোন শব্দটা বসালে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে যে ও আরিমাস। হ্যাঁ, এটা হচ্ছে ও আরিমাসের কাঞ্জি মানে শেষ। তো কাজ 5টায় শেষ। হ্যাঁ, কাজ 5টায় শেষ হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা টার্গেটে রাখবো। পরে দেখুন 2 নম্বর অপশনে বলতেছে হাজি মারিমাস মানে শুরু করা। তাহলে সিগোতো ওয়া গোজি নি হাজি মারিমাস, কাজ 5টায় শুরু হয়। তো কাজ কি এত তাড়াতাড়ি কেউ শুরু করে? 5টায় কি শুরু করে? না, 5টায় শুরু করে না। কাজ শুরু করে কখন? কাজ শুরু করে 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে বিকেল 5টা। তাহলে এটা রং। পরে কি বলতেছে দেখুন, পরে বলতেছে মোদোরিমাস। মোদোরিমাস মানে ফিরে আসা। হ্যাঁ, ফেরত আসা। তাহলে সিগোতো ওয়া কাজ, হ্যাঁ, গোজি নি 5টায় ফিরে আসা। কাজ কি 5টায় ফিরে আসা যায়? কাজ 5টায় শেষ হয়। তাহলে সঠিক শব্দটি হচ্ছে বা সঠিক উত্তরটি হচ্ছে ইচিবান্দে সিগোতো ওয়া কাজ গোজি নি 5টায় ও আরিমাস শেষ হয়। তাহলে পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটিও সেম, একটা সেন্টেন্স বানানো আছে, তার মধ্যে একটা গ্যাপ রয়েছে। নিচের কোন শব্দটি বা কোন কাঞ্জিটি এই গ্যাপে বসালে এই সেন্টেন্সটি অর্থপূর্ণ হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 7 নং প্রশ্নে কি বলতেছে, ওনাকাগা। তো আমরা জানি ওনাকা মানে পেট, পরে ড্যাশ নোদে মানে কারণে, নানিকা কিছু একটা, তাবে তাই দিস খেতে চাই। পেট ড্যাশ হওয়ার কারণে কিছু একটা খেতে চাই। তাহলে এই শূন্য স্থানে নিচের কোন অপশনটি বসবে আমাদের খুঁজে বের করতে হবে। তো 1 নম্বর অপশনে দেখুন বলতেছে আকিমাস। হ্যাঁ, তো আকিমাস মানে খোলা, খোলা বা খালি। খোলা বলতে এখানে খালি বোঝাচ্ছে। হ্যাঁ, খালি বলতে এখানে ক্ষুধার্ত বোঝাচ্ছে।
ওনাকা গা আকিতে, আকি নদে না আইতা নদে। ওনাকা গা আইতা নদে, পেট খালি হয়ে যাওয়ার কারণে। আর খালি হয়ে যাওয়া মানে কি? ক্ষুধা লাগার কারণে। তাহলে ওনাকা গা আইতা নদে, ক্ষুধা লাগার কারণে নানিকা কিছু একটা তাবে তাই দেশ খেতে চাই। তাহলে অবশ্যই আমাদের ক্ষুধা লাগলে বা পেট খালি হয়ে গেলেই তো আমরা কিছু খাই। তাহলে এটা উত্তর হতে পারে, আমরা টার্গেটে রাখবো। পরের অপশনটা দেখুন। পরের অপশনে বলতিছে যে এটা কিসের কাঞ্জি বলুন? এটা মনে আছে? হ্যাঁ, এটা এটা ইতাইয়ের কাঞ্জি, শিওর? সেন্সে 2 নাম্বারটা হ্যাঁ, যেটাই তাই। আচ্ছা তাহলে এটা ইতাইয়ের কাঞ্জি। হ্যাঁ, তাহলে ওনাকাগা ইতাই নদে, পেট ব্যথা বলে কিছু একটা খেতে চাই। তো কারো পেট ব্যথা হলে কি খেতে চাই, নাকি ক্ষুধা লাগলে খেতে চাই? অবশ্যই তার ক্ষুধা লাগলে খেতে চাই। আর কারো পেট ব্যথা করলে তো কেউ কিছু খেতে চায় না। তাহলে এটা রং অ্যান্সার। পরে দেখুন ও কি, ও কি মানে বড়। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, ওনাকাগা ও কি নদে, পেট বড় হয়ে যাওয়ার কারণে নানিকা তাবে তাই দেশ কিছু একটা খেতে চায়, তাহলে এটাও মিলতেছে না। তাহলে মিলতেছে কয় নম্বর? 1 নম্বর, যে ওনাকাগা আইতা নদে, পেট খালি হয়ে যাওয়ার কারণে বা ক্ষুধা লাগার কারণে নানিকা কিছু একটা তাবে তাই দেশ খেতে চাই। তো পরের অপশনটা দেখুন। পরের প্রশ্নটি দেখুন, ঠিক আগের মতোই একটা সেন্টেন্স বানানো আছে, আর নিচে 3টা কাঞ্জি দিয়ে 3টা শব্দ বানানো আছে। তো কোন শব্দটাই শূন্য স্থানে বসালে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে, তাহলে আমরা দেখব। আগে আমরা প্রশ্নটা পড়ি। পরে প্রশ্নে 8 নম্বর প্রশ্নে বলতেছে হেয়াও রুম ড্যাশ আতনি, অর্থাৎ পরে, দেতে কুদাসায় দয়া করে বের হন। রুম ড্যাশের পরে দেতে কুদাসায় দয়া করে বের হবেন। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে সৌজি সীতা। হ্যাঁ, তো সৌজি সীতা মানে কি? সৌজি সীমাস, মূল ভার্ব ছিল সৌজি সীমাস মানে পরিষ্কার করা। তাহলে রুম পরিষ্কার করার পরে বের হবেন, দয়া করে বের হবেন। তাহলে এটা উত্তর হলেও হতে পারে, আমরা টার্গেটে রাখবো। বাকিগুলো পরে তারপর ফাইনালি সিলেক্ট করব। তো পরেরটা দেখুন সিমেতা, অর্থাৎ বন্ধ করার পরে দেতে কুদাসায় দয়া করে বের হন। হ্যাঁ, 3 নম্বর অপশনে বলতেছে আকেতা খুলে, খোলার পরে দয়া করে বের হন। তাহলে হেয়া ও আকেতা আতনি দেতে কুদাসায়, রুমটা খোলার পরে দয়া করে বের হন। তো খোলার পরে তো রুম তো খুলে রেখে কেউ বের হয় না, রুম কি করে? বন্ধ করে বের হয়। তাহলে হেয়া ও কি সিমেতে, ঠিক আছে, হেয়া ও সিমেতা আতনি, অর্থাৎ রুমটা বন্ধ করার পরে দেতে কুদাসায় দয়া করে বের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 3 নম্বর। আচ্ছা, হ্যাঁ, ওটা তাহলে সিলেক্ট করতে ভুল হয়েছে, ওটা আগেরটাই তাহলে বলছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রুম পরিষ্কার করার পরে দয়া করে বের হন। তাহলে এটা তো মিলতেছে না, রুম পরিষ্কার করার পরে রুম থেকে বের হতে হবে, এটা কেমন কথা হচ্ছে না? তাহলে রুমটা বন্ধ করার পরে দয়া করে বের হবেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবান, 2 নম্বর। পরের অপশনটা দেখুন। পরের প্রশ্নটা দেখুন। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স বানানো আছে, আর মাঝখানে একটা কাঞ্জি ব্র্যাকেট দিয়ে ঘেরা রয়েছে। তো এই কাঞ্জির সঠিক হিরাগানা নিচের কোনটা, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা হচ্ছে এক ক্যাটাগরির প্রশ্ন। হ্যাঁ, ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পাঠে যে কাঞ্জি দেওয়া থাকবে, ওই কাঞ্জির সঠিক হিরাগানাটা আমাদের চুজ করতে হবে। তো দেখুন এখানে কি বলতিছে, যে দেনসাগা ট্রেন ওকুরেতা নোতে, লেট হয়ে যাওয়ার কারণে খাইসানি কোম্পানিতে ওকুরে মাস্তা, লেট হয়েছিল। তাহলে এই তো আন্ডারলাইন করা আছে, এই কাঞ্জিটা কিসের কাঞ্জি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন প্রথমে বলতেছে ওকুরেতা মানে লেট হয়ে যাওয়া, তোমাত্তা, তোমারি মাস মানে কি? হুম, থামানো, স্টপ বা পার করা, হাসিত্তা মানে দৌড়ানো। তাহলে এটা তো তোমারি মাস বা তোমাত্তা এর কাঞ্জি নয়, এটা তো হাসিরি মাস বা হ্যাঁ, হাসিরি মাসের কাঞ্জি নয়। আমরা কাঞ্জি পড়ার সময় দেখেছিলাম এটা হচ্ছে ওকুরে মাস, অর্থাৎ লেট হওয়ার কাঞ্জি।
হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ইচিবান, 1 নম্বর। তো এরকম যেগুলো কাঞ্জি সিলেক্ট করতে বলবে আমাদের, কাঞ্জি থেকে হিরাগানা সিলেক্ট করতে বলবে, সেগুলো আমরা পুরো সেন্টেন্সটা না পড়ে শুধু কাঞ্জিটা দেখেও উত্তর করতে পারবো। তাহলে এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে ওকুরেমাসের কাঞ্জি, অর্থাৎ ইচিবান, 1 নম্বর। পরের প্রশ্নটা দেখুন, আগের মতোই একটা কাঞ্জি দেওয়া রয়েছে, এর হিরাগানা আমাদের খুঁজে বের করতে হবে। 10 নং প্রশ্নে বলতেছে তাবাকো ওয়া সিগারেট খারাদানি, শরীরের জন্য, ওয়ারুইদেস, খারাপ। তো এই কাঞ্জিটা কিসের কাঞ্জি আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ওয়ারুই, ওয়ারুই মানে খারাপ। পরে বলতেছে আবুনাই, আবুনাই মানে বিপজ্জনক। পরে বলতেছে ইয়োকুনাই, অর্থাৎ ভালো না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাঞ্জিতে ব্রাকেট দেওয়া রয়েছে, এই কাঞ্জিটা হচ্ছে ওয়ারুই এর কাঞ্জি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান্দেস। পরে 11 নং প্রশ্নটি দেখুন, ঠিক আগের মতোই কাঞ্জি দেওয়া রয়েছে, সঠিক হিরাগানা আমাদের বের করতে হবে। তো 11 নং প্রশ্নে কি বলতেছে, সুপিচিনো নাইও ও, অর্থাৎ সুপিচিনো বক্তৃতার নাইও ও বিষয়বস্তু ড্যাশ সিতেইমাস। তাহলে ড্যাশ কি করছি, কি করছি, এটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে শীতেই মাস, তাহলে এইটা যে কাঞ্জিটা ব্রাকেটের মধ্যে দেওয়া রয়েছে, কাঞ্জিটার সঠিক হিরাগানা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে জুনবি, জুনবি মানে প্রস্তুতি। পরে 2 নম্বর অপশনে বলতেছে জুনপি। তো জুনপি বলে তো আমরা কিছুই পড়ি নাই এতদিন, পড়ছি কি না, পড়ি নাই, তাহলে এটা রং অ্যান্সার। পরে বলতেছে বিজুন, তো বিজুন বলে তো আমরা কোনো শব্দ পড়ি নাই, তাহলে এটাও রং অ্যান্সার। হ্যাঁ, আর আমরা যে কাঞ্জিটা দেখতে পাচ্ছি, কাঞ্জিটা হচ্ছে জুনবি এর কাঞ্জি। তাহলে দেখুন সুপি চিনো নাইও, অর্থাৎ বক্তৃতার বিষয়বস্তুর জুনবি সিথিমাস, প্রস্তুত করছি। হ্যাঁ, বক্তৃতার বিষয়বস্তু প্রস্তুত করছি বা প্রস্তুতি নিচ্ছি। আমি যে বক্তৃতা দিব কোন বিষয়ে, কোন বিষয় বস্তুর ওপরে, তার প্রস্তুতি নিচ্ছি। তাহলে সঠিক উত্তর কি, এই কাঞ্জিটা হচ্ছে জুনবি এর কাঞ্জি। আচ্ছা, পরে দেখুন, পরে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করা রয়েছে, তার মধ্যে কি একটা গ্যাপ রয়েছে। তো নিচের কোন শব্দটা এই শূন্য স্থানে বসালে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে বা অর্থপূর্ণ হবে, সেটা আমাদের খুঁজে বের করতে বলছে। তাহলে দেখুন বলতিছে আনুভূতারি ওয়া, ওই জুটি ড্যাশ বাকারি দেশ। হ্যাঁ, তো বাকারি মানে কি, বাকারি মানে হচ্ছে যে সবে মাত্র, ঠিক আছে, বাকারি মানে সবে মাত্র। আর বাকারি এর পূর্বে কি বসে, বাকারি এর পূর্বে সব সময় তা ফর্ম বসে। তো এটা একটা গ্রামারের রুলস। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রামারের রুলস যে বাকারি মানে সবে মাত্র আর বাকারি এর পূর্বে তা ফর্ম বসে। তো আপনার যদি এটুকুই মনে থাকে যে বাকারি এর পূর্বে তা ফর্ম বসে, তাহলে আপনাকে আর কোনো কিছু পড়ার দরকার নেই, শুধু যেটা তা ফর্মে রূপান্তর আছে ওটা উত্তর দিয়ে দিলেই হলো। তাহলে দেখুন, হ্যাঁ বলেন। বাকারি না থেকে যদি অন্য কিছু থাকতো তাহলে কি আমরা তে ফর্ম পাইতাম? অন্য কিছু বলতে যেটা হচ্ছে, যেটা থাকতো ওটার পূর্বে যদি তে ফর্মের কোনো রুলস থাকে তাহলে সেটা বসাইতাম। ওটা কি আছে, তাহলে তো পূর্ণ হ্যাঁ, হওয়ার ক্ষেত্রে তো এটা চলমান হয়, তার জন্য। হ্যাঁ, ওটা হচ্ছে পরে যে এই যে তখন হচ্ছে শূন্য, আর ওইখানে যদি ই মাস থাকতো, কোন হ্যাঁ, শীতে ই মাস, যদি ই মাস চলমান। হ্যাঁ, হ্যাঁ, ওটা বললাম তো, এই শূন্য স্থানের পরের অংশটুকুর উপর নির্ভর করবে যে এখানে আসলে কি বসবে, কোন ফর্মটা বসবে। হ্যাঁ, ঠিক। জি স্যার। এখানে যেহেতু বাকারি রয়েছে আর বাকারি পূর্বে তা ফর্ম বসে, তাহলে 2 নম্বর, হ্যাঁ, আনুফুতারি ওয়া, ওই জুটিতে কেক্কুন সীতা বাকারি দেশ। তাহলে কেক্কুন সীতা সবে মাত্র বাকারি দেশ। হুম, কেক্কুন সীতা মানে বিবাহ করেছে কখন, বাকারি দেশ, সবে মাত্র। ওই জুটিটা হুম সবে মাত্র বিবাহ করেছে। তাহলে এখানে দেখুন কেক্কুন সি, হ্যাঁ, তাহলে এটা তো হচ্ছে না, আর এটা হচ্ছে তে ফর্মে রূপান্তর করছে, তাহলে এটাও না। তাহলে বাকারি পূর্বে তা ফর্ম বসে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে নিবান্দের 2 নম্বর। পরের প্রশ্নটি দেখুন, পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতো একটা সেন্টেন্স তৈরি করা আছে আর একটা গ্যাপ দেওয়া রয়েছে, আর নিচে 3টা অপশন রয়েছে কাঞ্জি দিয়ে। তো কোন কাঞ্জিটা এখানে বসালে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন প্রশ্নের কি বলতেছে, ওয়াতাশিনো আমার দেনুয়া বানগো ও টেলিফোন নম্বর ড্যাশ ওইতা হৌগা ই দেশো। হ্যাঁ, তো ওইতা, ওইতা এর মূল ভার্ব কি ছিল, ওকিমাস, ওকিমাস মানে রাখা। হুম,
আর হৌগা ই দেশ মানে কিছু করলে ভালো হবে। হৌগা ই দেশের অর্থ হচ্ছে কিছু করলে ভালো। তাহলে এখানে কি বসালে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন এখানে বলতিছে কাকিতে, কাইতে, হ্যাঁ কাইতে মানে লিখা, এটাকে তে ফর্মে রূপান্তর করছে কাকে, ঠিক আছে। আর পরে বলতিছে কাইতা, তাহলে এখানে কি বসতে পারে বলুন? কাইতে হ্যাঁ, এখানে তে ফর্ম হবে যে অতাশিনো আমাদের নোয়াবানগো ও টেলিফোন নাম্বারটা কাইতে ওইতা, অর্থাৎ লিখে রাখলে হৌগা ই দেশীয় ভালো হবে। তাহলে এখানে কাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটি দেখুন। পরের প্রশ্ন ঠিক আগের মতোই একটা সেন্টেন্স দেওয়া রয়েছে আর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। নিচের কোন অপশনটা এখানে বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 14 নং প্রশ্নে কি বলতেছে, সেনসেই নি ইয়োরুতো, অর্থাৎ শিক্ষকের, ইয়োরুতো মানে মতে, হ্যাঁ শিক্ষকের মতে কোন্দো নো পরবর্তী শিখে নেওয়া পরীক্ষাটা দেশ স্বদেশ। স্বদেশ মানে কি? স্বদেশ মানে হচ্ছে শুনেছি বা মনে হওয়া, হ্যাঁ শুনেছি। স্বদেশের পূর্বে সবসময় কি হয়? স্বদেশের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ কাটা যাবে, ইটা কাটা যাবে। হ্যাঁ, তাহলে স্বদেশের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সে অ্যাডজেক্টিভের ই উঠে যাবে। এটা হচ্ছে গ্রামারের রুলস। তো আপনার যদি এটুকুই মনে থাকে যে স্বদেশের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ থাকলে তার ই উঠে যাবে, তাহলে আপনি এইগুলো কিছু না পড়েই শুধু অপশনটি দেখলেই উত্তর দিতে পারবেন। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে মুজিকাশি, অর্থাৎ কঠিন, না জুমুকাশি, হ্যাঁ তাহলে তো এটা ই আছে, এটা রং। পরে হচ্ছে মুজুকাশি, হ্যাঁ আর পরে বলতেছে মুজুকা সিদা। তো আমরা কি জানি স্বদেশের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভের ই উঠে যায়। তো দেখুন এটা হচ্ছে আমরা 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে মুজুকাশি ছিল, মুজুকাশির ই উঠে গিয়েছে। তাহলে সেনসেনি ইয়োরু, তো শিক্ষকের মতে, হ্যাঁ কোন দোনো পরবর্তী শিখে নেওয়া পরীক্ষাটি মুজুকাশি স্বদেশ কঠিন হবে শুনেছি। সবাই মিউট রাখবেন, হ্যাঁ তাহলে কঠিন হবে শুনেছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিবান্ধের 2 নম্বর। সব ক্ষেত্রে কি এই গ্রামারটা ব্যবহার করা হবে? লাস্টে যদি দেশ থাকে সেক্ষেত্রে আমাকে এটা ব্যবহার করব? না না, স্বদেশ, স্বদেশ হচ্ছে ভার্ব থাকলে একরকম, একরকম তো ওদের রূপ আগে ধারণ যদি করে। এরকম ভাব থাকে কিংবা ইকিওসি না কিওসি থাকে সেক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করব? না না, ভার্ব ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে আলাদা পরিবর্তন হয়, না অ্যাডজেক্টিভ নাউনের ক্ষেত্রে হ্যাঁ আলাদা কিভাবে? হয়। হ্যাঁ এই রুলসটা দেখে নেবেন, হ্যাঁ রুলসটা দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বদেশের পূর্বে প্লেন ফর্ম। স্বদেশের 2-3টা ব্যবহার আছে। আচ্ছা এটা আমরা ক্লাসে আলোচনা করব, আগে এটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা তাহলে এই গেল আমাদের কি প্রথম পার্ট, অর্থাৎ ভোকাবুলারি এন্ড স্ক্রিপ্ট পার্ট। ঠিক আছে, তাহলে ভোকাবুলারি এন্ড স্ক্রিপ্ট পার্টে আমরা প্রায় 3-4 রকমের প্রশ্ন দেখলাম। যে প্রথমেই কি 4 থেকে 5টা ই থাকে, ইমেজ থাকে, ওই ইমেজ সম্পর্কিত যেটা সঠিক শব্দ সেটা আমাদের বের করতে হয়। পরে আমরা দেখলাম যে একটা সেন্টেন্স তৈরি করা থাকে, তার মধ্যে একটা গ্যাপ থাকে, আর কাঞ্জি দিয়ে 3টা ওয়ার্ড তৈরি করা থাকে, নিচে সঠিক ওয়ার্ডটা আমাদের খুঁজে বের করতে হবে। এরকম দেখলাম। আরো একরকম দেখলাম যে শুধু উপরে কাঞ্জি থাকবে, কাঞ্জিটা মার্ক করা থাকবে, ওই কাঞ্জির সঠিক হিরাগানাটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা দেখলাম। আরো এক প্রকার দেখছি যে একটা সেন্টেন্স তৈরি করা থাকবে আর মাঝখানে গ্যাপ থাকবে, আর হিরাগানা দিয়ে 3টা ওয়ার্ড তৈরি করা থাকবে, তার মধ্যে সঠিক ওয়ার্ডটা আমাদের ওই শূন্যস্থানে বসিয়ে সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হবে। তো এই 4 রকমের প্রশ্ন হয় ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। এখন জেএফটি পরীক্ষার দ্বিতীয় পার্ট হচ্ছে এক্সপ্রেশন অ্যান্ড কম্প্রেহেনশন পার্ট। ঠিক আছে, তো আমরা এই পার্টটা দেখব। আর এই পার্টটা খুব কঠিন, হ্যাঁ এই পার্টে সবাই অনেক ভুল করে, তাহলে আমরা এই পার্টটা দেখব। তো 15 নং প্রশ্ন, 15 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি
এক্সপ্রেশন পার্টগুলো ম্যাক্সিমামই দেখবেন যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে, কথোপকথন করতে করতে হঠাৎ মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছে। তো এই গ্যাপে কোন শব্দটা বা কোন ওয়ার্ডটা বসবে তার তিনটা নিচে অপশন দেয়, সেটা থেকে আমাদের খুঁজে বের করতে হয়। ম্যাক্সিমামই এরকম দেখবেন এক্সপ্রেশন পার্ট। তো আমরা দেখবো, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। একজনের নাম হচ্ছে দেকা, আরেকজনের নাম হচ্ছে রাতেনা, ঠিক আছে। তো দেকা বলতেছে মশি মশি, হ্যালো রাতেনা শান, ওয়া আপনি কি জনাব রাতেনা শান? তখন রাতেনা বলতেছে হাই, হ্যাঁ। দেকা শান, আপনি জনাব দেকা? নাম দেশকা, কি হয়েছে বা কি বলবেন? তখন দেকা বলতেছে ফুজি সান নি, ফুজি পর্বতে নবত্তা চড়ার কুতুগারি মাসকা, অভিজ্ঞতা আছে কি? বলতিছে যে ফুজি পর্বতে চড়ার অভিজ্ঞতা আছে কি? তারপর বলতিছে যে সুমাৎসু, অর্থাৎ সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে ইসুন একত্রে ইকিমাসেনকা, যাবেন নাকি? এই দেকা বলতিছে এই রাতেনা শানকে যে জনাব রাতেনা, আপনার ফুজি পর্বতে চড়ার অভিজ্ঞতা আছে কি? এ সপ্তাহের শেষে একত্রে ফুজি পর্বতে যাবেন নাকি? তখন রাতেনা বলতিছে যে সুমাৎসুয়া চত্ব, অর্থাৎ সপ্তাহের শেষে বা সপ্তাহান্তে একটু। আর আমরা কি জানি চত্ব থাকলে নেগেটিভ কিছু বোঝায়, হ্যাঁ, যে সে যেতে পারবে না বা তার কোনো কাজ আছে এমন কিছু বোঝায়। তাহলে কি সুমাৎসুয়া চত্ব, সপ্তাহান্তে একটু। পরে বলতিছে যে নিচিওবি ড্যাশ, হুম, নিচিওবি ড্যাশ ইয়াসুমে মাসেন কারা, অর্থাৎ কি বলুন? আচ্ছা তাহলে হ্যাঁ আমরা দেখবো, ঠিক আছে। তাহলে কি বললো যে নিচিওবি ড্যাশ, অর্থাৎ রবিবার, হ্যাঁ, ইয়াসুমি মাসেন কারা, অর্থাৎ ছুটি নিতে পারি না বলে নাকা নাকা, নাকা নাকা রিওকোনি ইকিমাসেন। তো নাকা নাকা মানে হচ্ছে সহজে, রিওকোনি ইকিমাসেন মানে যেতে পারি না। তো এ রাতে না বলতিছে যে সপ্তাহান্তে বা সপ্তাহ শেষে চত্ব একটু সমস্যা আছে, রবিবার পরে কিছু একটা বলেছিল, তারপর বলেছিল যে ইয়াসুমে মাসেন কারা, ছুটি নিতে পারে না, রবিবার ড্যাশ ছুটি নিতে পারি না বলে নাকা নাকা সহজে রিওকোনি ইকিমাসেন, ভ্রমণে যেতে পারি না। তো এর কথাটা শুনে এই দেকা বলেছিল জাননেন দেশনে, এটা অনেক কষ্টদায়ক বা দুঃখজনক। তাহলে এই গ্যাপে কি বসবে আমাদের খুঁজে বের করতে হবে। তো 1 নম্বর অপশনে বলতেছে দাকে, হ্যাঁ। তো আমরা জানি যে দাকে মানে হচ্ছে যে ছাড়া বা ব্যতীত, হুম, সরি, দাকে মানে হচ্ছে শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র। আর শিকা মানে হচ্ছে যে ছাড়া বা ব্যতীত, হ্যাঁ। আর নাকা মানে মধ্যে। তাহলে দেখুন তো এই গ্যাপের নিচের কোন অপশনটা বসবে আমাদের খুঁজে বের করতে হবে। তো দাকে, যদি দাকে বসাই যে শুধুমাত্র, তাহলে এটা যদি এখানে বসাই নিচিও বি দাকে ইয়াসুমি মাসেন কারা, অর্থাৎ রবিবার শুধুমাত্র ছুটি নিতে পারি না বলে, রবিবার শুধুমাত্র, হ্যাঁ, ইয়াসুমি মাসেন কারা, হুম, যে ইয়াসুমি মাসেন মানে ছুটি নিতে পারি না বলে সহজেই কোথাও ভ্রমণে যেতে পারি না। তাহলে তো এটা কি মিলতিছে বলে? এখানে শিখা হবে, শিখার পরে নাকি আমরা জানি যে শিখা আমাদের হ্যাঁ, জন্য যে পাকা ডেমো এগুলোর পরে নেগেটিভ নেগেটিভ বসে, হ্যাঁ। আর যদি পিছনে নেগেটিভ আছে তাহলে অবশ্যই শিখা বসাই। অবশ্যই অবশ্যই সেটাও একটা আর দাকে মানে তো শুধুমাত্র, দাকে থাকলে তো সেন্টেন্সটা পজিটিভ হয়, কিন্তু এখানে তো পজিটিভ নাই, ভার্বটাকে নেগেটিভ করছে, এজন্য এটা হবে না, হ্যাঁ। উপরে দেখুন শিকা, শিকা মানে হচ্ছে শুধুমাত্র, আমরা জানি শিকা থাকলে ওই সেন্টেন্সটার ভার্বটা নেগেটিভ হয়। তাহলে এখানে যদি আমরা শিকা বসে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, নিচিও বি শিকা, হুম, যে রবিবার ছাড়া বা রবিবার ব্যতীত ইয়াসুমে মাসেন কারা, ছুটি নিতে পারি না বলে নাকা নাকা সহজে রিওকোনি ইকিমাসেন, কোথাও ভ্রমণে যেতে পারি না। তাহলে দেখুন এবার কিন্তু মিলতিছে, হ্যাঁ, গ্রামার রুলস অনুযায়ী মিলতিছে, অর্থগত দিক থেকেও মিলতিছে, যে রবিবার ছাড়া বা রবিবার ব্যতীত ছুটি নিতে পারি না বলে সহজে ভ্রমণেও যেতে পারি না। তাহলে এটা উত্তর হতে পারে, আমরা পরে দেখবো। পরে বলতেছে নাকা, নাকা মানে মধ্যে। তাহলে এটা যদি এখানে বসাই রবিবারের মধ্যে ছুটি নিতে পারি না বলে
সহজে ভ্রমণে যেতে পারি না, তাহলে এটাও মিলতেছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অর্থাৎ শিকা, শিকা বসালে অর্থগত দিক থেকেও মিলতেছে, আবার গ্রামারগত দিক থেকেও মিলতেছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ইচিবান। হ্যাঁ, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু উল্টাপাল্টা করে আসে, তো অবশ্যই একটু লক্ষ্য রেখে পূরণ করুন। পরে দেখুন 16 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ডায়লগ বা আরেকটা কথোপকথন, আর এক্সপ্রেশন পার্টে সব এগুলোই থাকে ডায়লগ। হুম তো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। স্যার, এখানে তো প্রতিটাতে 5 মার্ক করে, যে একটি তো কি এরকমই থাকে? প্রশ্নের মধ্যে 5 না না, এভাবে পাশে লেখা থাকবে না। আহ তারাই ভালো জানে মার্ক বন্টনটা। ঠিক আছে। মার্ক বন্টনটা আপনার এই যে প্রথমে যে ইমেজ গুলা থাকলে এগুলোতে সম্ভবত 1 মার্ক অথবা 2 মার্ক করে থাকে। হ্যাঁ হ্যাঁ, মার্ক ওখানে দেওয়া থাকে না যে কোন প্রশ্নের মার্ক কত, ওটা তারাই ভালো জানে। ঠিক আছে। কারণ না হলে হচ্ছে ওই যে আমি ফার্স্ট টাইম এক্সাম দিলাম, উম 187 আসছে, যদি হ্যাঁ হ্যাঁ, 5 মার্ক করে থাকে তাহলে তাহলে তো 85 বা 90 হ্যাঁ হ্যাঁ, এরকম। ওটাই ওটাই, যে 5 মার্ক করে সব প্রশ্নের মার্ক 5 থাকে না, কম বেশি থাকে। তো এই বড় প্রশ্নগুলোর মার্ক একটু বেশি হয় সচরাচর। আচ্ছা, যাই হোক। দেখুন তাহলে 16 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি কথোপকথন করতেছে। একজনের নাম হচ্ছে মেরি ইয়া, নাকি আরেকজনের নাম হচ্ছে আনা। তো মেরি ইয়া কি বলতেছে যে নাৎসু ইয়া সুমি ও দোকোনি ইকুনো, অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে নাকি, বলতেছে গ্রীষ্মের ছুটিতে কোথাও যাবে নাকি। পরে আনা বলতিছে যে মাদা এখনো কানগাইতে ইনাইও, এখনো চিন্তা করি নাই। কিমি, তুমি, তুমি চিন্তা করছো কি, তাই বলতিছে। তখন মেরি ইয়া বলতিছে যে হিমাওয়ারি নো, তো হিমাওয়ারি মানে হচ্ছে সূর্যমুখী। ঠিক আছে, হিমাওয়ারি নো। তাহলে হিমাওয়ারি মানে কি, হিমাওয়ারি মানে হচ্ছে সূর্যমুখী। ঠিক আছে। তারপর কি সাতো, এই কাঞ্জিটার মানে হচ্ছে সাতোয়ে। হ্যাঁ, সাতো মানে হচ্ছে এলাকা বা গ্রাম। তাহলে সূর্যমুখী এলাকায় বা সূর্যমুখী গ্রামে ইকিতাইন দেশগা, যেতে চাই, কিন্তু পরে কিছু একটা বলেছিল। কি বলেছিল সেটা আমাদের এই 3টা অপশনের মধ্যে থেকে বের করতে হবে। তার পূর্বে আমরা বাকিটুকু পড়ি। তো দেখুন পরে কি বলতেছে, আনা বলতেছে সৌনে, হ্যাঁ তাই, হিকোকি দে ইত্তে, অর্থাৎ প্লেন দিয়ে গেলে, ওকানে গা তারিতে মরতে ইত্তে, টাকা যথেষ্ট সাথে করে নিয়ে যাবেন। ওয়াগি মো জ্যাকেটও কিতেই গুইও, পরিধান করে যাবে। ঠিক আছে। তাহলে প্লেনে প্লেনে গেলে টাকাটা যথেষ্ট সাথে করে নিয়ে যাবেন বা পর্যাপ্ত পরিমাণ, এবং জ্যাকেটটাও পরিধান করে যাবেন। তাহলে এখানে কি বুঝতে পারি আমরা একটু দেখব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে দো দেশকা। তো আমরা জানি যে দো দেশকা মানে কেমন, হ্যাঁ কেমন হয়। পরে বলতেছে দো সিতারা এই দেশকা, কি করা উচিত, কি করা উচিত। 3 নম্বর অপশনে বলতেছে দো নারী মাসকা, কি হবে। তো দেখুন আমরা যদি এখানে 1 নম্বর অপশনটা বসাই তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে সূর্যমুখী গ্রামে যেতে চাই কিন্তু দো দেশকা, যেতে চাই বা যাওয়াটা কেমন হবে। তাহলে এটা কি উত্তর হতে পারে বলেন। আচ্ছা, হ্যাঁ, পরে বলতেছে দো সিতারাই দেশকা, অর্থাৎ কি করা উচিত বা কিভাবে করলে ভালো হবে। তাহলে ওই বলতিছে যে আমি এই সূর্যমুখী গ্রামে যেতে চাই কিন্তু কিভাবে কি করলে ভালো হবে। তখন দেখুন সে কিন্তু অপর ব্যক্তিটা তাকে পরামর্শ দিয়েছে যে তুমি এই এই কাজগুলো করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর বসালে কিন্তু মিলতেছে। হ্যাঁ, আর দো নারী মাস্কা মানে কি হবে, তাহলে এটাও তো মিলতেছে না। তাহলে মিলতেছে দোষিতা রাই দেশকা, কি করলে ভালো হবে। সে সূর্যমুখী গ্রামে যেতে চাই, তো কি করলে ভালো হবে বা কিভাবে গেলে ভালো হবে। তাহলে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে নিবান। হ্যাঁ, আর নিবান কয় নম্বরে আছে, 1 নম্বরে আছে। তাহলে এটা একটু খেয়াল করে রাখবেন। হ্যাঁ, আবার এইটা মাইরে দিয়েন না। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন আমরা ঠিক দেখতে পাচ্ছি আগের মতো একটা ডায়লগ।
তো দেখুন এখানে দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি কথোপকথন করতে, একজন হচ্ছে তেন ইন। তেন ইন মানে কি? তেন ইন মানে হচ্ছে হ্যাঁ দোকানদার, দোকানদার বা দোকানের কর্মচারী। পরে হচ্ছে কি ওকিয়াকুসামা মানে গেস্ট বা ভিজিটর, ঠিক আছে? তো এরা দুজন অর্থাৎ কথোপকথন করতেছে, হ্যাঁ গ্রাহক। তো তেনিন অর্থাৎ কর্মচারী বলতেছে দোকানের ইরাসাই মাসে স্বাগতম, ওকিয়াকুসামা অর্থাৎ গ্রাহক ড্যাশ কিছু একটা বলেছিল, কি বলেছিল সেটাই তিনটা অপশনের মধ্যে রয়েছে, আমাদের সঠিক অপশনটা খুঁজে বের করতে হবে। পরে কি গ্রাহক ওকিয়াকুসামা মানে গ্রাহক বলতেছে ফুতারি দেশ, তারা হচ্ছে দুইজন। তাহলে কি এমন প্রশ্ন করলে এমন উত্তর দিতে পারে? আমরা এটুকু পরেই উত্তরটা বের করে ফেলতে পারবো। আমরা যদি মনে করি না আমরা বাকিটুকু পড়বো না, তাও হবে, কারণ এই উত্তরের ভিত্তিতে আমরা এই প্রশ্নটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো দেখি আমরা বের করার পরে আমরা এটুকু পড়বো। তাহলে কি এমন প্রশ্ন করলে বলতে পারে যে আমরা দুইজন? তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ইকুৎসু দেশকা। তো ইকুৎসু দেশকা মানে কি? ইকুৎসু দেশকা মানে হচ্ছে কয়টি? হ্যাঁ যে কতগুলো বা কয়টা। পরে বলতেছে নান নিন দেশকা মানে কয়জন। হ্যাঁ, পরে বলতেছে নান মেই সামা দেশকা, এটা মানেও কয়জন। তবে এটা হচ্ছে নন পোলাইট আর এটা হচ্ছে পোলাইট না। যে 3 নাম্বারটা জনসংখ্যার ক্ষেত্রে বোঝায় আর কি, কত 3 জন 5 জন 10 জন এরকম। হ্যাঁ হ্যাঁ না, এটা হচ্ছে নান নিন দেশকা কয়জন, আর নান মেই সামা দেশকা এটা মানেও কয়জন, তবে এটা পোলাইটলি বা ভদ্রভাবে বলা বুঝায় আর। তাহলে এটা যেহেতু একজন কর্মচারী, দোকানের কর্মচারী গ্রাহককে বলছে, তার মানে অবশ্যই ভদ্রভাবে বল। হ্যাঁ, তাহলে অবশ্যই নন পোলাইট না ব্যবহার করে ভদ্রভাবে বল। তাহলে 3 নম্বর ব্যবহার করে বলতে পারে হ্যাঁ যে ও কিয়াকুসামা, উম ও কিয়াকুসামা নান, ও কিয়াকুসামা নান মেই সামা দেশকা, যে গ্রাহক আপনারা কতজন আছেন, এমনটা প্রশ্ন করলেই তো না আমরা উত্তর দিব যে ফুতারি দেশ দুইজন, তাই না? তাহলে সঠিক উত্তর 3 নম্বর। তো বাকিটুকু আমরা পড়ি। বাকিটুকুতে বলতিছে যে ফুতারি দেশ নে দুইজন তেবুরো গা গোজাই মাস, টেবিল ওইদিকে। তাহলে টেবিল ওইদিকে আছে, ঠিক আছে। ও এটা কে? এটা কেউ অ্যানসার 2 নাম্বার হবে না? না না, অ্যান্সার 3 নম্বর। আচ্ছা পরেরটা দেখুন তাহলে, কেন এটা বুঝেন নাই? বলতেছে নান নিন দেশকা কয়জন, নান মেই সামা দেশকা এটাও মানে কয়জন, তবে নান নিনের চাইতে নান মেই সামা দেশকা হচ্ছে বেশি পোলাইট। এখানে স্যার একটা বিষয় হচ্ছে কি, হ্যাঁ অ্যাপার্টমেন্টে বা হোটেলে বা কোথাও গেলে তো তারা ফ্লাইট স্টাইল অবশ্যই গ্রাহক। অবশ্যই, যেটা ওটা গ্রাহকের সাথে কথা বলতেছে অবশ্যই ভদ্রভাবে বা যতটা সম্মান দিয়ে কথা বলা যায় যেন সে পুনরায় আসে হোটেলে, এই জন্য নান নিনের চাইতে এটা বেশি ব্যবহার করে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি? শানবান্দেশ 3 নম্বর। নর্মালি আমিও দেখাইছিলাম 2 নম্বর, পরে অ্যান্সার দেখতে হবে। হ্যাঁ মানে এটা মনে হয় হোটেল না, এগুলো বললে। হ্যাঁ হ্যাঁ, তো হোটেল রেস্টুরেন্ট তো ঘুরে একই জিনিস না। হ্যাঁ, মানে হোটেলে মানে থাকার জন্য একটা হোটেল আমরা কাজ করে তো টেবুরও বলছে তার মানে খাওয়ার জায়গা। হ্যাঁ পরে বলতেছেন দেখুন যে টেবুরো গা গুজাই মাস্কা, যে টেবিল টেবিল প্রয়োজন কি বা টেবিল লাগবে কি, তখন কি বলেছিল যে হ্যাঁ তখনকার যে বলেছিল, গ্রাহক বলেছিল হাই অনেক মাস হ্যাঁ দেন, তখন ওই তেনিন আবার বলেছিল কোচিরাইয়ের দোজো, এদিকে এদিকে আসুন। হ্যাঁ এটা বলেছিল। আচ্ছা, তাহলে আমরা পরের অপশনে যাব বা পরের প্রশ্নটিতে। তো ঠিক আগের মতোই আমরা দেখতে পাচ্ছি কি, যে কথোপকথন, হ্যাঁ ডায়লগ। তো ডায়লগের মধ্যে হঠাৎ একটা গ্যাপ, তো এই গ্যাপে কি বলবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এক্সপ্রেশন পাঠে এরকমই প্রশ্নগুলো হয় সব। তো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটি বলতেছে যে তানজো বিনো পাতে দোকু দেশো কানা, অর্থাৎ জন্মদিনের পার্টিটা কোথায় করা যায়। হ্যাঁ, জন্মদিনের পার্টিটা
কোথায় করা যায়? তখন এই ব্যক্তিটি বলতেছে ইচিরান রামেন ওয়া দোকো দেস্কা। ইচিরান রামেন হচ্ছে নুডলসের দোকান বা একটা দোকানের নাম। বলতেছে ইচিরান রামেনটা কেমন হয়? তখন এই আবার বলেছিল ই দেশোকা, ভালো হয় কি? তখন এই আবার বলেছিল রিওরিগা ওইশিসি, রান্নাটা সুস্বাদু এবং তোকোরোমো হিরোইশি, অর্থাৎ জায়গাও প্রশস্ত। পরেই কিছু একটা বলেছিল, কি বলেছিল আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো খুঁজার আগে আমরা বাকিটুকু পড়বো। পরে বলতেছে নিনকিগা আরুন দেশীয়, জনপ্রিয়তা আছে। তাহলে এখানে কি বলতে পারি আমরা একটু খুঁজে বের করব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে সস্তে, ঠিক আছে, সস্তে মানে এবং, হ্যাঁ, পরে বলতেছে সরে দে মানে সেই কারণে, পরে বলতেছে সরেনি মানে এছাড়াও বা তাছাড়াও। তাহলে দেখুন সস্তে যদি আমরা বসাই এবং, হুম, তাহলে তো এখানে সস্তে হবে না। কেন? কারণ শিশি আছে, শিশি থাকলে তো আর সস্তে হবে না। পরে বলতেছে সরে দে সেই কারণে, জনপ্রিয়তা আছে। তো এটা হচ্ছে না, কিন্তু দেখুন সরে নেই, তাছাড়াও বা এছাড়াও, যে কি রিওরিগা ওইশিসি, এই দোকানটা রান্নাটা সুস্বাদু এবং তোকোরোমো হিরোইশি, জায়গাটাও প্রশস্ত, সরেনি এছাড়াও। সরেনি মানে এর উপর না, কারণ যে এই দুইটার উপর এটার জনপ্রিয়তা আছে। না, সরেনি মানে এছাড়াও বা তাছাড়াও, নিনকিগা আরুন দেশীয়, জনপ্রিয়তা আছে। হ্যালো, হ্যাঁ বলেন। দুই পাশে যদি নেগেটিভ বা পজিটিভ হয় তাহলে রেজিস্ট্যান্স বসে না, এইখানে ভালো ভালো করে বলতে হ্যাঁ, তাহলে কি আপনি বলছেন যে সস্তে হতে পারে এখানে? পারে কথা। না, এখানে সস্তে হবে না। বলতিছে যে এই কি এর রান্নাটাও জনপ্রিয়, আবার জায়গাটাও প্রশস্ত, এছাড়াও এর জনপ্রিয়তা আছে। তাহলে কিন্তু আপনার ওইখানে অ্যান্সার ভিতরে করে দিই, করে দেয় না। সরে দিয়ে দিয়েছিল। আচ্ছা, সরে দিতে হলে সেই কারণে না। মিউট রাখেন। সরে তো সেই জন্য না শুনছে। হ্যাঁ, এটাও হয় আসলে, এটাও হয়। কারণ সরে দে মানে সেই কারণে, কোন কারণে? এই তো এই রান্নাটাও মজা, আবার দোকানটাও অনেক বড়, এই কারণে এই দোকানের বা ইচিরান রামেনের জনপ্রিয়তা আছে। এটা দিলেও হয়। এখন আপনার যে ষষ্ঠ কি ওই সূত্রে বসে না, ষষ্ঠটা হচ্ছে এবং অর্থে ব্যবহার। হ্যাঁ, সস্তে হলে তো এখানে কমা বসতো না, বুঝছেন না? করেই হবে এখানে, তাছাড়াই হবে। একটা তো আমাদের ই আছে না, একটা গ্রামার আছে না, সি ওই একটা গ্রামার আছে না, হ্যাঁ এটা এটা ওইটা তাছাড়া ওটাও হ্যাঁ, এটা তো একটা গ্রামার আছে, শিশির গ্রামারটা থেকে। ঠিক। কিন্তু সি গ্রামারটা বুঝতে পারা যাচ্ছে যে এই ছেলেটা দক্ষ পরিশ্রমী, এই তাছাড়াও সুন্দর, এরকম বোঝায় এখানে। হ্যাঁ, শিশুর জন্য এই শরীরে বসে শরীরে সরে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 3 নম্বরই আমরা সিলেক্ট করলাম। সরে নি। হ্যাঁ, স্যার আপনি কি মানে সরে নিয়ে অ্যান্সারটা মানে এটা মানে এক্সাক্ট মনে হলো না আসলে। সরে নি মানে কি? সরেনি মানে এছাড়াও বা তাছাড়াও, অনেক কিছু, একটা একটা শব্দের অনেক অর্থ হতে পারে। এছাড়াও বা তাছাড়াও আমি তো মানে হ্যাঁ, এন করে আপনার বললাম সরে নি মানে কোনো বিষয়ের উপর এইটার জন্য সরে নি, এটার জন্য এটা বিখ্যাত, হচ্ছে এটার উপরে এটা বিখ্যাত বা এরকম কিছু। আচ্ছা তাহলে এটা শিশির গ্রামারটা দেখবেন, হ্যাঁ, তাহলে এটা সঠিক উত্তর পেয়ে যাবে। ঠিক আছে। না, সস্তে তো হবেই না, সরে দে নালে সরে নি।
হ্যাঁ 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 সরেনি আছে, সরেনি হবে। হ্যাঁ সিসি এর গ্রামারে সরে নিয়ে আছে না? হ্যাঁ সরেনি। আচ্ছা তাহলে আমার এরপর দেখছি তো 28 নাম্বার চলে আসে, সরেনি কেকতন্ন আরিমাস। হ্যাঁ তাহলে সরে নিয়ে দেবেন। সরেনি কেকুন আরিমাজ, এটার মিনিং কি দাঁড়ায় ভাই? তো লাস্টের টুকু আমি তো লাস্টের বললাম, আরো আগে আছে না। আচ্ছা আমরা বাকিটা সলভ করি, আর আরো বিস্তারিত আমরা ক্লাস আলোচনা করব, নাহলে আবার শেষ হবে না। হ্যাঁ আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নটা দেখুন। পরবর্তী 19 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের মতোই দুজন ব্যক্তি কথোপকথন করতেছে। প্রথম ব্যক্তি বলতেছে গোমেন কুদাসায়। তো আমরা কি জানি গোমেন কুদাসায় মানে হচ্ছে যে ভিতরে আসবো কি, যে ভিতরে আসতে পারি বা কেউ আছেন কারো বাসায় যাওয়ার পর গেটে দাঁড়িয়ে এটা আর কি বলতে হয় যে গোমেন কুদাসায়, ভিতরে আসতে পারি কি বা কেউ আছেন এমনটা বোঝায়। পরে তখন দ্বিতীয় ব্যক্তি বলছিল ইরাশায় আসুন দোজো ওয়া গারি কুদাসায়। তাহলে আসুন দয়া করে ভিতরে আসুন। ইরাশায় মানে স্বাগতম, দোজো ওয়া গারি কুদাসায় দয়া করে ভিতরে আসুন। তারপর এই মেয়েটা কি বলেছিল সেটা আমাদের এই তিনটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ওকাগে সামাতে। তো আমরা জানি ওকাগে সামাতে মানে আপনার দয়ায় বা আপনাদের দয়ায়, দয়াতে। হ্যাঁ তো কেউ যদি আমাদের বলে যে স্বাগত, দয়া করে ভিতরে আসুন, তাহলে কি আমরা বলবো যে আপনাদের দয়ায়? অবশ্যই। স্যার ওকাগে মাসাতে মানে ধন্যবাদ না স্যার? ওকাগে সামাদে আপনাকে ওকাগে সামাতে হচ্ছে যেমন আপনাদের দোয়াতে। হ্যাঁ আচ্ছা তাহলে একটু মিউট রাখেন, মিউট রাখেন সবাই, আমি বলে দিই মিউট রাখেন সবাই। তাহলে কি বলতেছে ওকাগে সামাদে মানে আপনাদের দোয়ায়, দোয়াতে। হ্যাঁ তাহলে কেউ আমাদের এমনটা বললে আমরা তাকে এমনটা বলতে পারি না। পরে বলতেছে চুত্ত, চুত্ত মানে একটু। তো কেউ যদি আমাদের বলে যে আসুন স্বাগতম ভিতরে আসুন দয়া করে, তাহলে কি আমরা বলবো চুত্ত একটু? তাহলে এমনটাও তো উত্তর দেওয়া যায় না। পরে বলতেছে বুঝা মাসি মাস অর্থাৎ বিরক্ত করলাম। তো দেখুন এটা এটা কেউ বলতে পারে, কারণ আমরা তার বাসায় আসছি, আসে তাকে দরজায় নক করে বলতেছি আসতে পারে কি। এখন সে কোনো কাজ টাজ করছিল কিনা না করতেছিল এটা তো আর জানি না আমরা। তখন কেউ যদি আমাদের বলে ইরাশাই স্বাগতম দোজো আগারি কুদাসাই দয়া করে ভিতরে আসুন, তখন তাকে সৌজন্যতার সহিত বলতে হয় কি ওজা মাসি মাস, যে আপনাকে বিরক্ত করলাম। হ্যাঁ তাহলে সঠিক উত্তর হচ্ছে শানবান্দে 3 নম্বর। আচ্ছা পরের স্যার প্রশ্নটা দেখুন। ওকাগে সামাদে মানে তো হচ্ছে আপনাকে ধন্যবাদ। ওকাগে সামাদে আপনার রুমে আমি গেলাম, আপনার কাছে ভাই ওকাগে সামাতে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আপনাদের দোয়ায় ওইটা হবে। আপনি একটা জিনিসের একাধিক অর্থ করতে পারবেন। হ্যাঁ একাধিক তাহলে অর্থ হচ্ছে হয়। আমি এটা বলতে চাইলাম যে এখানে আমি তো ওকাগে সামাদেও বসাতে পারি। না না ওকাকে সামাদে কেন আপনি বসাবেন? আপনাকে আপনাকে যদি বলে যে ভিতরে আসুন, তখন কি বলবেন যে আপনাদের দোয়াই, আপনাদের এদের দোয়াতে কি ভিতরে যাবেন? ভয় কেন হবে? এখানে আপনি হ্যাঁ বললেন যে এটা বিভিন্ন হ্যাঁ ব্যবহার। এখন আপনি আমি বলতে আপনি কি চাইছি আপনাকে বলতেছেন? ধন্যবাদ। বলতে চাচ্ছি যে ওকাগে সামাদে মানে আপনি বলছেন যে আপনাদের ভয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যে আপনাকে ধন্যবাদ। ওকাগে সামাদে মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আমি এটা বলছি। তো আপনারে আমি জিজ্ঞেস করলাম যে ঘুরতে আসতে পারি কি? আপনি ঠিক আছে আসি। তাহলে তো আমি অবশ্যই আপনাকে কেন প্রশ্ন প্রশ্ন ইয়া আমার ভিতরে আসতে বলছে, আমি বললাম ধন্যবাদ। ঠিক আছে, এটা হ্যাঁ তো হতে পারে। কিন্তু আপনাকে এটা ব্যবহার করে ধন্যবাদ প্রকাশ করতে হবে ওজা মাসি মাস। ঠিক আছে আপনি কি ইরোদরি পড়ছেন? ইরোদরি পড়লে তো এই ওয়ার্ডটা আগেই পাইতেন। ইরোদরি পড়ছেন? না না, আমি ইরোদরি এই তো এই জন্য এই প্রশ্নটা আসছে, নাহলে আপনি ইরোদরি পড়লে এটা বুঝতে পারতেন অটোমেটিক। আচ্ছা যাই হোক পরের প্রশ্নটা দেখুন।
পরে বলতিছে দেখতে পাচ্ছি আমরা যে দুইজন ব্যক্তি আবার কথোপকথন করতেছে। তো প্রথম ব্যক্তি বলতিছে কোনো কিকাই ন এই মেশিনের শুকাই কাতা গা ব্যবহার পদ্ধতি মুজুকাশি দেশ গা কঠিন। তখন এই কি বলতিছে তেৎসুদাই, এখানে কি এমন বুঝতে পারে আমাদের খুঁজে বের করতে হবে। পরে বলতিছে মাসকা, হ্যাঁ মিতাই দেশকা এবং মাসোকা। তাহলে কোনটা বুঝতে পারে বলেন? তিন নাম্বার হ্যাঁ, কারণ আমরা জানি কি কাউকে একবারই অফার করার জন্য কি মাসোকা বসে, যে তেৎসুদাই মাসোকা সাহায্য করবেন কি। কি মানে মেশিন না এখানে ইকাই মেশিন। হ্যাঁ হ্যাঁ, কিকাই মানে মেশিন। তাহলে কোনো কিকাই নো শুকাই কাতাগা মুজুকাসি দেশগা, এই মেশিনের ব্যবহার পদ্ধতিটা কঠিন, যার কারণে তখন এই বলেছিল তেৎসুদাই মাসোকা সাহায্য করবেন কি, একবারই কাউকে অফার করছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সানবান্দেশ 3 নম্বর। পরে আবার দেখতে পাচ্ছি আমরা যে দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে আর এক্সপ্রেশন পার্টে এই প্রশ্নগুলোই আসে। হ্যাঁ, তো দেখুন এখানে প্রথম ব্যক্তিটি বলতেছে কোকোকারা এখান থেকে চিকাকুনো নিকটের বা কাছাকাছি একিমাদে স্টেশন পর্যন্ত ড্যাশ কাকারি মাস ড্যাশ প্রয়োজন কি। তখন অপর ব্যক্তিটি বলেছিল যে আরোইতে হেঁটে যুগপন্দেশীয় 10 মিনিট। তো কেউ আমাদের কি এমন প্রশ্ন করলে আমরা এমন উত্তর দেব যে হ্যাঁ হেঁটে 10 মিনিট লাগে। অবশ্যই জিজ্ঞাসা কতক্ষণ লাগে, তাছাড়া তো আমরা এমন উত্তর দেব না। ঠিক আছে, তাহলে আমরা দেখব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে দোনোগুরাই। তো আমরা কি জানি দোনোগুরাই মানে কি, যে সময় হ্যাঁ কতক্ষণ বা কত সময় এগুলোই বুঝায়। তাহলে এখানে দোনোগুরাই বসালে দেখুন মিলতিছে কিন্তু, যে এখান থেকে নিকটের স্টেশন পর্যন্ত দোনোগুরাই কাকারি মাস্কা কতক্ষণ প্রয়োজন। মিউট রাখবেন, কথা বলে মিউট করে দেবেন। পরে বলতেছে আরো ইতে যুগপুন দেশীয়, পায়ে হেঁটে 10 মিনিট। তাহলে এটা উত্তর হতে পারে, আমরা বাকিগুলো দেখে তারপর সিলেক্ট করব। পরে বলতেছে দোরে, দোরে মানে কোনটি। তো এখানে যদি আমরা দোরে বসাই তাহলে দেখুন প্রশ্নটাই হচ্ছে না, প্রশ্নটাই মিলতেছে না, তাহলে এটা রং। পরে বলতেছে নানজি মানে কত ঘন্টা। তাহলে কুকুকারা এখান থেকে চিকাকুনো, হ্যাঁ নিকটবর্তী একিমাদে স্টেশন পর্যন্ত নানজি কাকারি মাস্কা কত ঘন্টা প্রয়োজন। তাহলে এখানে তো ঘন্টার প্রশ্ন বললে তো এই আর মিনিট বলবে না। আর কি বলেছে চিকাগো নিকটের, নিকটের স্টেশনে তো আর ঘন্টা লাগবে না, বুঝছেন না। তার জন্য সঠিক উত্তর হচ্ছে দোনোগুরাই, কতক্ষণ বা কত সময়। হ্যাঁ হ্যাঁ বলেন। তারা কি এখানে কি ভুল করতে পারে? যেমন ওই জায়গায় আমি দিচ্ছিলাম তো দোনোগুড়াই, কিন্তু এখানে তো দোনোগুড়াই নেয় নাই, কত কিন্তু নাম নানজি সঠিক উত্তর দিছে। না, এখানে অ্যান্সার তো দোনোগুলাই আমিও দিছিলাম, আমার তো ঠিক ছিল অ্যান্সার। আমাদের তো নাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হয়তো দেখতে মিস্টেক করছেন। হ্যাঁ সবার ক্ষেত্রে একই থাকবে, আহ, থাকলে সবার ক্ষেত্রে একই হবে। তাহলে হয়তো দেখতে ভুল করছেন, যাই হোক সমস্যা নেই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ। হ্যাঁ, 1 নম্বর। আর 1 নম্বর আছে 3 নম্বরে, তো এই অবশ্যই আমাদের সতর্কতার সহিত দাগাতে হবে। আচ্ছা পরের প্রশ্নটা দেখুন। পরের প্রশ্নে আবার দেখতে পাচ্ছি আমরা দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। কত নং 22 নং প্রশ্ন। তো প্রথম ব্যক্তি বলতেছে আতারাশি রেসুতোরান ওয়া মৌসুগু আকে মাসিও, বলতেছে নতুন রেস্টুরেন্টটা মৌসুগু ইমিডিয়েটলি আকি মাসিও মানে খুলে দিবে, খুলে দিবে মানে চালু হবে। বলতেছে নতুন রেস্টুরেন্টটা খুব দ্রুতই চালু হবে। তখন এই বলতেছে দোকনি আরিমাসকা কোথায় আছে। তখন এ আবার বলতেছে একিনো মায়ে নি আরিমাসিও স্টেশনের মায়ে সামনে আছে, ইස්සনি একত্রে। পরে কিছু একটা বলেছিল, কি বলেছিল আমাদের 3টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। তখন এই বলেছিল এ সিগোতোগা ওয়াত্তারা, ও আত্মারা কাজ শেষ হয় যদি যেহি অবশ্যই ইকিমাস যাওয়া যাক। তাহলে কি এমন বলেছিল যে এমন উত্তর দিল। তো দেখি ইকিতাই দেশ। হ্যাঁ, ইকিতাই দেশ মানে যেতে চাই। তাহলে এখানে তো আমরা কি জানি, আমাদের কেউ যদি মাসেনকা দ্বারা অফার করে তাহলে আমাদের তাদের মাসো দ্বারা উত্তর দিতে হয়, একটা রুলস পড়ছিলাম আমরা। ঠিক আছে, তো এই যেহেতু মাসো দ্বারা উত্তর দিয়েছে তাহলে চোখ বুঝে মাসেনকা দ্বারা প্রশ্ন করেছে।
তাহলে ইসোনি ইকিমাসেন কা, একত্রে যাবেন নাকি? হ্যাঁ, তখন বলেছিল যে কাজ শেষ হয় যদি তাহলে যাওয়া যাক। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ, 1 নম্বর। সরি, সঠিক উত্তর হচ্ছে শানবান দেশ, 3 নম্বর। আর 3 নম্বর আসে 1 নম্বরে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখুন। তাহলে পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে বলতিছে ওতাশি নো মেগানে ও, আমার চশমাটা মিমাসেন দেশ টাকা, দেখেছেন কি? আমার চশমাটা দেখেছেন কি? তখন আরেকজন বলতিছে মেগানে চশমা ড্যাশ কিছু একটা বলেছিল, সেটা আমাদের 3টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। পরে বলতিছে যে আনো সুকুয়ে নো উয়ে নি আরিমাস্তা, ওই টেবিলের উপরে ছিল। তাহলে এখানে কি বসবে আমাদের খুঁজে বের করতে হবে। দেমো, দেমো মানে কিন্তু, নারা, নারা মানে যদি, হ্যাঁ। পরে কি বলতিছে, নারা মানে তাহলে বা যদি এমন হয়, দেমো, দেমো মানে কিন্তু, আর নারা মানে হচ্ছে তাহলে বা যদি এমন হয়, হ্যাঁ। আর তারা, তারা মানে যদি। তাহলে দেখুন এখানে যদি আমরা নারা বসাই তাহলে মিলতিছে যে মেগা নে নারা, চশমা যদি বা চশমা যদি হয়, যদি এমন হয় বা চশমা যদি হয়, তাহলে টেবিলের উপরে দেখেছিলাম। এই বলেছিল যে আমার চশমাটা দেখেছেন কি, দেখেছিলেন কি? তখন বি বলেছিল যে চশমা হয় যদি, তাহলে ওই টেবিলের উপরে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নারা, নিবান, বি নম্বর। হ্যাঁ, বি কই, এই তো বি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখুন। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুইজন কথোপকথন করতেছে। একজনের নাম হচ্ছে সুরেশু, আরেকজনের নাম হচ্ছে ইয়ামাদা। সুরেশু বলতেছে ইয়ামাদা সান, জনাব ইয়ামাদা, করে এটা অতাস্তা চিকারা, বন্ধুদের থেকে পুরেজেন্ত দেশ, গিফট। তখন ইয়ামাদা বলতেছে সুতে কিনা মগু কপ্পু দেশ নে, সুন্দর মগ, তাই না? আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। পরে কিছু একটা বলেছিল, কি বলেছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে ইৎসু মাদে মো ওসেওয়ানি, অর্থাৎ সর্বক্ষণিক, হ্যাঁ, ভালো থাকবেন, সার্বক্ষণিক যত্ন নেবেন বা ভালো থাকবেন। পরে বলতেছে তাইসেৎসু নিশিমাস, অর্থাৎ কি ইম্পর্টেন্ট। তাইসেৎসু নিশিমাস মানে কি যত্ন করব বা যত্ন সহকারে রাখবো। পরে গোমেন কুদাসাই মানে মাফ করবেন বা ভেতরে আসতে পারি কি? তাহলে দেখুন আমরা কি, যদি কয় নম্বর, 2 নম্বরটা বসাই তাহলে কিন্তু মিলতিছে যে তাইসেৎসু নিশিমাস, অর্থাৎ যত্ন করে রাখবো। তাহলে এ বলেছিল ইয়ামাদা সান করে অতাস্তা চিকারা পুরোজনদের, জনাব ইয়ামাদা এটা বন্ধুদের পক্ষ থেকে গিফট। তখন ইয়ামাদা কি বলেছিল, সুন্দর মগ কাপ, এটা আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ, তাইসেৎসু নিশিমাস, এটাকে আমি যত্ন করে রাখবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, তো এই ছিল আমাদের এক্সপ্রেশন পাঠের প্রশ্ন। তাহলে আজকে আমরা জেএফটি পরীক্ষার ভোকাবুলারি ইনস্ক্রিপ্ট পার্ট ও এক্সপ্রেশন পার্টটা দেখলাম।